একজন মা সন্তানের জন্য কত বিকল থেকে সারা জীবন শুনেছি। এই গত 2 মাস আগে আমি প্র্যাকটিক্যালে দেখেছি। আমি তখন কাশিয়ানী খায়রাট একটা মাদ্রাসায় চাকরি করি, উনি আমাদের কলিং, উনি মহিলা শাখায় চাকরি করে। তখন উনি যখন গর্ভ অবস্থায় ছিলেন, গর্ভ অবস্থায় থাকার পরে ওনাকে কাশিয়ানী হাসপাতালে নেওয়া হয়েছে, কাশিয়ানী থেকে রেফার করেছে অ্যাম্বুলেন্সে ফরিদপুর নিয়ে যেতে হবে, তাকে রক্ত দেওয়া লাগবে। আমি নিজে সাথে গেছি। যখনই মানে কাশিয়ানীর থেকে 1 কিলো ভিতরে, অর্থাৎ তাদের গ্রামে আসছে, গ্রামে আসার পরে বাচ্চা ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা কি গেছে? মারা গেছে। তখন আমি অ্যাম্বুলেন্সের বাহিরে দাঁড়া, তখন ওই ম্যাডামের চিৎকার অ্যাম্বুলেন্সের ভিতর থেকে শুনতেছি। তার ব্লাড ভাঙতে ভাঙতে নিজেই মৃত্যুসজ্জায়। তারপরে সে কখনো তার কথা চিন্তা করে না, সে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি জীবনে কিচ্ছু চাই না, ও আল্লাহ, জীবনে আমার আর সন্তানের দরকার নাই, আমার সন্তানটাকে তুমি ভিক্ষে দিয়ে যাও, প্রয়োজনে আমার জানটা নিয়ে যাও, তবু আমার সন্তানটাকে তুমি দিয়ে যাও। তারপরে মা কিন্তু কখনো বলে না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আমার সন্তানকে নিয়ে যাও। আপনি বিপদে পড়ে দেখেন না, আপনি যখন অসুখে পড়েন, আপনার মা সারা রাত আপনার পাশে বসে বসে আপনার কাছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত কষ্টের সন্তান, আল্লাহ প্রয়োজনে আমার হায়াতটুকু আমার সন্তানকে দাও, তারপর আমার সন্তানকে দুনিয়ার থেকে নিয়ে যেও না। এই হচ্ছে মা। আজকে সেই মাকে কত কষ্ট দাও। ওয়াকাদা রাব্বুকা, পাশে আমার হুজুর বসা আছেন, উস্তাদের সমতুল্য। অকদা, এই কদা দ্বারা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। অকদা, তোমরা, তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি। রব্বুকা, অকদা রব্বুকা, তোমরা এই রবের ইবাদত করো। আল্লাহ তা'বুদু, তোমরা আমার ইবাদত করো। মানে এই রব বলতে কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা না? কোন রবের ইবাদত করবেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এটাও কোরআনে আছে না নাই? খলাকল ইনসান, আমাদের সৃষ্টিকর্তাকে চিৎকার দিয়ে বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াত দাতা কে? আল্লাহ। এটা বিশ্বাস করি তো? যদি এটা বিশ্বাস করি, তাহলে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যে আল্লাহ তাআলার বান্দা দাবি করবে, যে রাসূলের উম্মত দাবি করবে, যে ঈমানদার দাবি করবে, সে আজকে কোরআনের মাহফিল ছাড়া, কোরআনের এই জান্নাতের বাগানের ভিতরে থাকবে, বাহিরে সে থাকতে পারে? কেননা এখানে কথা হবে কোরআনের। কিসের কথা বলেন? কিসের? এই কোরআনটা নাজিল করা হয়েছে বান্দাকে আলোর পথে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সৃষ্টি করছে ও আল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনকে আবার সংরক্ষণ, ঠিক না? আমরা যারা কোরআন মানব তারা হব জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে তারা কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, যারা কোরআন মানবে তারা কি? যারা কোরআন মানবে না তারা কি? এটা কি আমার কথা? সূরা যুখরুফের বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাত ওয়া আনতুম আজওয়াজুকুম তুহবারুন। ইয়া ইবাদি লা খাউফুন, ইয়া ইবাদি, আমার বান্দা যারা হবে, প্রকৃত মুমিন যারা হবে, তারা কখনো ভয় করবে না। লা খাউফুন, তারা কোনো ভয় করবে না। কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যাদের কাছে আমি আল্লাহর কোরআনের আয়াত গিয়েছিল, যারা কোরআনকে মানছে, ওয়া কানু মুসলিমিন, তারা হবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য বলছে উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আনতুম আজওয়াজুকুম তুহবারুন, তোমরা একা না, তোমাদের সঙ্গিনীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন মানবে তারা জান্নাতি, ঠিক না? সূরা যুখরুফের ভিতরে আছে। আবার সূরা তাহার ভিতরে বলছে, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আমি আল্লাহর কোরআন থেকে আলাদা হয়ে যাবে, ওয়ামান আরাদা আন যিকরি, যারাই কোরআন নামক জিকির থেকে আলাদা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে এবং তারা বলবে, আল্লাহ আমাদেরকে কালকে কেন আজকে অন্ধ করা হলো? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমি আপনি বলবো, আল্লাহ আমাদেরকে কেন আজকে অন্ধ করে উঠানো হলো? তখন আল্লাহ তাআলা বলে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ক্বালা কাযালিকা, আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে যখন আমার কোরআনের আয়াত গিয়েছিল, তোমরা কি করেছিলা? ফানাসিতাহা,
তখন তোমরা ওটাকে মানো নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, ওইটার উপরে আমল করো নাই। ওই অর্জুনদা দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ করতে আয়োজিত ওখানের আলোচনা হয়েছে, তুমি দোকানে কাটিয়েছো, বিড়ি খেয়েছো, মদের গাজায় আসো, চায়ের দোকানে আসো, টিভির সামনে বসে আসো, এই সেই গিবাত শিকায়ত করেছো, মা বোনদের ব্যাপারে বলবে পর্দা করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সব বিষয় আয়াত অর্থাৎ কোরআনের আয়াতগুলো তোমরা মানো নাই। তোমাদেরকে এই জন্য অন্ধ করে ওঠানো হয়েছে। শুধু তাই না, আয়াত না ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, কতদিন পর্যন্ত তোমরা জাহান্নামে থাকবা তারও কোনো সীমা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআন বিরোধী জাহান্নামী, এটা তো মানেন। কোরআন বিরোধী জাহান্নামী, এটা তো মানেন। এখন যারা দোকান দিয়ে বলতেছে আমরা ইমানদার, আমরা কোরআন মানি, মুখে মানবেন না অন্তরে মানবেন? কথা বলে না। মুখে মানবেন না অন্তরে মানবেন? আল্লাহকে মুখে মুখে বিশ্বাস করবেন না অন্তরে বিশ্বাস করবেন? নামাজ পড়ার আদেশ আল্লাহ দিয়েছে, ঠিক না? পর্দা করার আদেশ আল্লাহ দিয়েছে, রোজা রাখার আদেশ আল্লাহ দিয়েছে, পিতামাতার খেদমত করার আদেশও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর আদেশ মানবে, আমি আল্লাহ যেটা করতে বলেছি ওটা করবে। আমি আল্লাহর আদেশ মানার পরে, আমি আল্লাহর হুকুম মানার পরে, আমি আল্লাহর কার্যক্রম যা আছে এইগুলো মানার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা ভালো করে শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর হুকুম মানার পরে, আল্লাহ আদেশ দিয়ে বলতেছেন আমি আল্লাহর হুকুম মানার পরে, আমি আল্লাহকে সিজদা করার পরে, আমি আল্লাহর যতগুলো হুকুম আছে এই সবগুলো মানার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবা তোমরা। বলেন না সুবহানাল্লাহ? তাহলে পিতামাতার খেদমত করা কার হুকুম? সবার বলতে হবে কার হুকুম? আল্লাহর, মানে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে কোনো সমস্যা আছে? আছে সমস্যা? সবাই বলবেন এই জবানের মালিক কে? চিৎকার দিয়ে বলেন জবানের মালিক কে? আমি বললাম না আল্লাহ বলছে? কে বলছে? আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করার পরে বান্দা যেই মুখ দিয়ে কথাবার্তা বলবে, বায়ান করবে, একজন আর একজনের সাথে কথা বলবে, তার মনের ভাব প্রকাশ করবে, এটাও আমি আল্লাহ দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? একটু চিন্তা করেন, কত মানুষ কথা বলতে পারে না, ঠিক না? কত মানুষ কথা বলতে পারে না, বোবা, বাক শক্তি আল্লাহ দেয় নাই। তাদেরকে জিজ্ঞাসা করেন কথা না বলার কত বড় কষ্ট। অথচ আল্লাহর দেওয়া জুবান দিয়ে আল্লাহর পক্ষে কথা বলতে রাজি নাই, অথচ মিথ্যা স্লোগান দিয়ে নেতার পক্ষে কথা বলি। আমরা বলি কি বলি না? সামনে আসফালাকে দেখা যাবি নেতার পক্ষে কে কতটুকু বুক ফুলেই নামতে পারে। বলেন তো, যে নেতার পিছনে স্লোগান দিয়ে কয়টা নেকি পাবেন বলতে পারেন? কয়টা নেকি হবে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কয় কি কয় না? কথা কন নাকি? কয় কি কয় না? বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন আপনার নেতার চরিত্র যদি ফুলের মতো না হয়, আপনি একটা মিথ্যা কথা বললেন, আর একটা মিথ্যা কথা বলার কারণে আপনার ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে চলতে হবে। একটা মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ। হুজুর পাশে বসে আছে, মিথ্যা বললে হুজুর বলে দিবে। একটা মিথ্যা কথা বলা মানে একটা কবিরা গুনাহ, ঠিক না? কবিরা গুনাহ না? একটা কবিরা গুনার জন্য কত বছর? ৭,৫০০ বছর। এই দুনিয়ার একদিন আর কবরের একদিন। আমি আমার মসজিদের আলোচনায় বলেছিলাম দুনিয়ার ১,০০০ দিন, কবরের এরকম ভাবে কয়দিন? সবাই বলেন কয়দিন? আর আল্লাহর পক্ষে স্লোগান দিলে সব আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, যেই ব্যক্তি, আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কেউ দেয়, আল্লাহকে আল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পবিত্র, এই সাক্ষ্যটা যেই ব্যক্তি দিবে, ওই ব্যক্তির আমলনামায় কত সওয়াব হবে জেনে নাও। জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা বৃক্ষের গাছ রোপণ করা হবে। একটা দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর দৌড়ায়, তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব আছে না নাই? কথা বলেন, সওয়াব আছে না নাই?
আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্ব বড় শ্রেষ্ঠ, ঠিক না? আল্লাহ সর্ব শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর পক্ষে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? দেখি কিরকম রাজি আছেন। যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ, কারণ ইসলামের পক্ষে লোক সবসময় কম থাকে, ঠিক না হুজুর? ইসলামের পক্ষে লোক কম থাকে। আপনারা বদরের যুদ্ধের ঘটনা শুনছেন। বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল 313 জন। কতজন? কথা বলে না, সবাই বলেন কতজন? আর এত মানুষ কথা বললে পাশে যারা আছে তারাও চলে আসবে ইনশাল্লাহ। বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1100। কত? 313 জন আর 1100 তো ধরে নিয়ে চলে যাওয়ার কথা, ঠিক না? তারপরে ইসলামের জয় আইছে কি আসে নাই? বদরের যুদ্ধে ইসলামের জয় আসছে না? বদরের যুদ্ধের ঘটনার ভিতরে এসেছে এক কাফের বলে, যখন 313 জন সাহাবা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন আমাদের দিকে আগাইলো, তখন আমার কাছে মনে হলো 313 জন না, 3000 চাইতো বেশি সাহাবা আমাদের দিকে আগাইতেছে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের পক্ষে লোক বেশি থাকে, আল্লাহ তাআলা জয় দেন। জয় কে দেন? আল্লাহ তাআলা যদি কাউকে জিতেন, দুনিয়ার কেউ ঠকাইতে পারে? 3টা তাকবীর দেব। কয়টা তাকবীর? কার বিরুদ্ধে তাকবীর দিবেন? কার পক্ষে তাকবীর দিবেন? আর কার বিরুদ্ধে দিবেন? শয়তানের। আল্লাহর পক্ষে কথা বললে শয়তানের বিরুদ্ধে চলে যায়, ঠিক না? নামাজ পড়লে আল্লাহর পক্ষে হয়, নামাজ না পড়লে শয়তানের বিরুদ্ধে যায়। কথা কি হয়েছে বোঝেন নাই? পিতামাতার খেদমত করলে আল্লাহর কথা মানা হয়, পিতামাতার খেদমত না করলে শয়তানের কথা মানা হয়। অর্থাৎ আল্লাহ যেটা বলছে ওর বিপরীত যেটা, ওইটাই শয়তান। কারণ আল্লাহ তাআলা শয়তানের জান্নাতের লিডারই তো ছিল ইবলিস, ঠিক না? জান্নাতের লিডার ছিল সে। আদমকে বানাই বললো সিজদা দাও, সে সিজদা দিল না। যাই হোক, সে আল্লাহর কথা না মারা কোনো জান্নাত থেকে বের হইলো, কাফের হইলো। যাই হোক, এরকম অনেক বিষয়, ওদিকে যাবো না। তাই যা হলে আল্লাহর পক্ষে কথা বলবো, এটা রাজি আছেন তো? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন তো? সবাই পারবেন তো? রাজি আছেন তো? রেডি? সবাই রেডি? বলেন এই কয়জনের তাকবীরের ধ্বনিতে মনে হবে যে এখানে হাজারো হাজার লোক বসে আছেন? সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে যারা বসে আছেন, অনেকে কয় হুজুর ওয়াজ তো ঘরে বসেও শোনা যায়। হ্যাঁ, ওয়াজ ঘরে বসেও শোনা যায়। এখানে বসার লাভ জানেন? এখানে বসার লাভ জানেন? 1 নম্বর শর্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত দেখব, কি দেখব? সুবহানাল্লাহ বলেন। কি দেখবে? সাহাবায়ে কেরাম কি বলছে? আল্লাহ রাসূল কি দেখবে? জান্নাত দেখতে চাই, দুনিয়ার বুকে জান্নাত দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, জান্নাত যদি দেখতে চাও, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় বসে যাও। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় বসে যাও। কেননা যত সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা হয় ওটা হচ্ছে জান্নাতের বাগান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই জান্নাত অর্থাৎ এই মাহফিলের প্যান্ডেলের চারিপাশে একজন দুইজন না, হাজারো হাজার না, লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাঁধের উপরে আর একজনের কাঁধের উপরে উঠে যাইতে যাইতে 7টা আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে বেষ্টন করে আছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওই অর্জুনদা দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তোমার বান্দাগুলো বসে বসে তোমার পক্ষে কথা বলে, কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ এদের কি পুরস্কার দিবা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও ফেরেশতারা, ওই যেই সমস্ত কয়েকজন বান্দা বসে আছে তারা কি আমাকে দেখছে? বলে না, তারা তোমাকে দেখে নাই। বলে আমাকে দেখে নাই, আমার কবর দেখে নাই, আমার হাসর দেখে নাই, মিজান দেখে নাই, কোনো কিছু না দেখে আলিমুল গায়ব এক আল্লাহ সেটা বিশ্বাস করে, কুরআন আছে এটা বিশ্বাস করে, কুরআনের কথা হবে এটা মানে যারা ওইখানে বসেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সবগুলোকে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম করে এই মাহফিলের প্যান্ডেল থেকে বের করব। তাহলে ঘরে বসে যারা পড়বে, তারা ঘরে বসে যারা শুনবে, তারা এগুলো পাবে না। আর একটা কথা হচ্ছে, যত সময় এখানে বসা থাকবেন অত সময় পর্যন্ত জান্নাতের বাগানের ভিতর বসা থাকবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর নবী বলছে, আমি বলি নাই, আল্লাহর নবী বলছে, সাহাবায়ে কেরাম যদি জান্নাত দেখতে চাও, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওখানে বসে যাও। সুবহানাল্লাহ। তাকবীর নম্বর 1, সকলে আওয়াজ দিয়ে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর নম্বর 1 বলেন লিল্লাহি তাকবীর। আর একটা আওয়াজ দেন। এত মানুষ আওয়াজ দিলে এই কজন যদি নিতার বিরুদ্ধে আওয়াজ দিত, ওই কমসে কম আমার মসজিদে শোনা যেত। তাকবীর নম্বর 2 লিল্লাহি তাকবীর। তাকবীর নম্বর 3 লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সকলের তাকবীরগুলোকে কবুল করে দিন, আমিন। তা বলতেছিলাম,
যে পিতামাতার খেদমত করা কার হুকুম? কথা বলেন না, কার হুকুম? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারে, আমি আল্লাহর হুকুম মানার পরে তোদেরকে আমি আদেশ করলাম, আর একটা হুকুম হচ্ছে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত যত সময় পর্যন্ত পিতামাতা জীবন থাকবে অত সময় পর্যন্ত করবেন, বিরুদ্ধ হইলে করবেন না, এরকম নিয়ম আছে নাকি? আসেন তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের জীবদ্দশায়, ও যুবক ভাই ভালো করে শোনো, তোমাদের জীবদ্দশায় একজন অথবা দুইজন, মা অথবা বাবা, বাবা অথবা মা বা বাবা ও মা, তোমাদের জীবদ্দশায় তোমরা বেঁচে থাকা অবস্থায় একজন বা দুইজন বা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, ও সন্তানরা ভালো করে শোনো, তোমাদের জীবদ্দশায় একজন অথবা দুইজন বা দুইজনই যদি তারা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে তাদের সাথে উহ শব্দ ব্যবহার করিও না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলিও না, তাদের সাথে মেজাজ গরমের সাথে কথা বলিও না। কেননা তুমি জানো না রে সন্তান, তোমাকে জন্ম দেওয়ার জন্য আমি আল্লাহ যখন তোমাকে তোমার মায়ের গর্ভে লালিত পালিত করেছি, তোমার মা কত কষ্ট করেছে শুধু তোমার মাই জানে। ও সন্তান, তোমাকে তো আমি আল্লাহ পেটের ভিতর লালিত পালিত করেছি। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 7 মাসে যখন অধিষ্ঠিত হয়েছো, যখন পুরো একটা মানুষে আকৃত হয়ে গেছো, তোমার মায়ের গর্ভের ভিতরে যখন তুমি আস্তে আস্তে বড় হইতেছো, তোমার মার কষ্টটা আস্তে আস্তে বেড়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা, একটু জোরে বলেন ঠিক কিনা। একজন মাকে জিজ্ঞাসা করেন না, ও মা, একজন সন্তান যখন তোমার গর্ভে থাকে, ও মা তোমার কত কষ্ট হয়? একজন মা তখন বলবে যে একজন সন্তান গর্ভে রাখার যে কত বড় কষ্ট, একজন সন্তান গর্ভে রাখার যে কত বড় কষ্ট, কত বড় ব্যথা, যা যে রাখে সেই জানে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যখন তোমার মায়ের গর্ভে লালিত পালিত হয়েছো, যখন তোমার মার পুরোপুরি বয়স আকৃষ্ট হয়েছো, 10 মাস 10 দিন অতিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ায় আসার আগে তোমার মা ঠিক মতন খাইতে পারে নাই, তোমার মা ঠিক মতন ঘুমাইতে পারে নাই। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে একটা লাথি মেরেছো, তোমার মা মনে মনে মুখ থুবড়ে থুবড়ে চিৎকার মেরেছে। ডান পাশে যখন মা ঘুরে শুইছে, তুমি লাথি মেরেছো, মা বাম পাশে ঘুরেছে। আবার বাম পাশে থাকা অবস্থায় যখন লাথি মেরেছো, তোমার মা তখন এইরকম ভাবে উঠে বসে গেছে, অর্থাৎ একজোট পর একটা ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, শুইতে পারে নাই, সব কিছুতে কষ্ট। কিন্তু একজন সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের মুখের দিকে তাকানোর পরে মা 10 মাসের কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দা বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, একজন মা সন্তানের জন্য কত বিকল থেকে সারা জীবন শুনেছি। এই গত 2 মাস আগে আমি প্র্যাকটিক্যালে দেখেছি। আমি তখন কাশিয়ানি খায়রাট একটা মাদ্রাসায় চাকরি করি, উনি আমাদের কলিং, উনি মহিলা শাখায় চাকরি করে। তখন উনি যখন গর্ভ অবস্থায় ছিলেন, গর্ভ অবস্থায় থাকার পরে ওনাকে কাশিয়ানি হাসপাতালে নেওয়া হয়েছে, কাশিয়ানি থেকে রেফার করেছে অ্যাম্বুলেন্সে ফরিদপুর নিয়ে যেতে হবে, তাকে রক্ত দেওয়া লাগবে। আমি নিজে সাথে গেছি। যখনই মানে কাশিয়ানির থেকে 1 কিলো ভিতরে, অর্থাৎ তাদের গ্রামে আসছে, গ্রামে আসার পরে বাচ্চা ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা কি গেছে? মারা গেছে। তখন আমি অ্যাম্বুলেন্সের বাহিরে দাঁড়া, তখন ওই ম্যাডামের চিৎকার অ্যাম্বুলেন্সের ভিতর থেকে শুনতেছি। তার ব্লাড ভাঙতে ভাঙতে নিজেই মৃত্যু সজ্জায়। তারপরে সে কখনো তার কথা চিন্তা করে না, সে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি জীবনে কিচ্ছু চাই না, ও আল্লাহ, জীবনে আমার আর সন্তানের দরকার নাই, আমার সন্তানটাকে তুমি ভিক্ষে দিয়ে যাও, প্রয়োজনে আমার জানটা নিয়ে যাও, তবু আমার সন্তানটাকে তুমি দিয়ে যাও। তারপরে মা কিন্তু কখনো বলে না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আমার সন্তানকে নিয়ে যাও। আপনি বিপদে পড়ে দেখেন না, আপনি যখন অসুখে পড়েন, আপনার মা সারা রাত আপনার পাশে বসে বসে আপনার কাছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত কষ্টের সন্তান, আল্লাহ প্রয়োজনে আমার হায়াতটুকু আমার সন্তানকে দাও, তারপর আমার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যেও না। এই হচ্ছে মা।
আজকে সেই মাকে কত কষ্ট দাও। ও যুবক, আজকে যেই মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, ওই মাকে কষ্ট দিচ্ছ, ওই বাবাকে কষ্ট দিচ্ছ। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যাই কিছু করো না কেন, তোমার মা যদি তোমার পর সন্তুষ্ট না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আসেন বাস্তব ঘটনা দেখেন। আল্লাহর নবীর এক সাহাবা আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার জীবদ্দশায় একদিন নামাজ তিনি কাজা করেন নাই। ও যুবক ভাই, তোমাদের জন্য কথাগুলো ভালো করে শোনো। হযরত আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জীবদ্দশায় একদিন নামাজও কাজা করে নাই। কি করে নাই? কথা বলেন না কেন? কি করে নাই? একদিন নামাজও কাজা করে নাই, রোজা ছেড়ে দেয় নাই, হজ ছেড়ে দেয় নাই, যাকাত ছেড়ে দেয় নাই। তার সাধ্য পরিমাণ যা কিছু আল্লাহর হুকুম ছিল সব কিছুই তিনি করেছে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু পড়েছেন, কিন্তু তার বাবা অনেক আগের থেকেই দুনিয়ার থেকে চলে গেছে। তার একজন বৃদ্ধ মা ঘরে ছিল, কিন্তু ওই আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মায়ের খবর ঠিক মতো নিত না, কিন্তু আল্লাহর সমস্ত হুকুম তিনি পালন করেছেন, একটাও ছেড়ে দেন নাই। হযরতে আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মৃত্যুর শয্যায় চলে আসলেন, হযরতে আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর শয্যায় যখন হলেন, এই সময় এত সুন্দর একজন ব্যক্তি যার জীবদ্দশায় নামাজ কাজা করে নাই, রোজা কাজা করে নাই, আল্লাহর হুকুম সব কিছু পাই টু পাই পালন করেছে, কিন্তু মৃত্যুর শয্যায় আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালামের কালিমা নসিব হচ্ছে না। নসিব হচ্ছে না। নামাজ কিন্তু একদম ছেড়ে দেয় নাই। আমার কথা বলতেছে যা, হুজুর পাশে বসে আছেন, ইতিহাস পড়ে দেখেন। হযরত আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম সব হুকুমগুলো মেনেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সব কিছু করতেছেন, কিন্তু আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, বললেন, যাও আবু বকর যাও, দেখো কেন আলকামার কি অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালামের পাশে আসলেন, আসার পরে কালিমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর যতই কালিমা পড়ে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়? কথা বলেন, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়? আবু বকর যতই উচ্চ স্বরে পড়ে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়? আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এত জোরে জোরে কালিমা পড়লাম, কিন্তু বুঝতে পারি না হুজুর, কেন আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। কেননা সে তো কতদিন নামাজ ছেড়ে দেয় নাই, এত ভালো মানুষ ছিল, এত সৎ চরিত্র ছিল, তার চরিত্রে কখনো খারাপ কোনো দৃষ্টি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কেন যেন আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। ও যুবক ভাই, ভালো করে শোনো। আজকে যে যুবকগুলো মাকে একটু পরিমাণ দাম দাও না, মা একবার দুইবার, বাবা একবার দুইবার একটা কথা বললে তারপর মেজাজটাকে গরম করে দাও, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? এরকম সন্তান আছে না নাই? ও সন্তানেরা, ভালো করে শুনে নাও। যখন এই কথা আবু বকর বললেন, আল্লাহর নবী আলকামা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে আসলেন। আসার পরে তিনি বললেন, ব্যাপারটা কি? আলকামার স্ত্রীকে ডাকা হলো। স্ত্রীকে ডাকার পরে বলল, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছে? বলে, না, সে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। বলে, তিনি কেমন মানুষ ছিল? বলে, ভালো মানুষ ছিল। তিনি কতদিন নামাজ ছেড়ে দিয়েছে? বলে, না, তিনি কতদিন নামাজ ছেড়ে দেয় নাই। তার চরিত্রের কোনো চরিত্র খারাপ ছিল না, সে সৎ একজন লোক ছিল, আল্লাহর সব হুকুমগুলো মানত। তাহলে সে আল্লাহর নবী বলল যে এত কিছু পড়ার পরেও আলকামার মুখে কালিমা নসিব হচ্ছে না, তখন আল্লাহর নবীর বুঝতে বাকি নাই। তখন বলা হলো, আলকামার আপনজন কে আছে? তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার একজন বৃদ্ধ মা ঘরে আছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আলকমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আগেই চলে গেছেন, কিন্তু তার একজন বৃদ্ধ মা ঘরের ভিতরে আছে। তখন আল্লাহর নবী বলল, আমার আর বুঝতে বাকি নাই। এবার আলকমার মাকে নিয়ে আসা হলো। আলকমার মাকে নিয়ে আসার পরে বলা হলো, ও আলকমার মা, আপনার সন্তান কি আপনার সাথে কখনো খারাপ আচরণ করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সব কিছু তার ঠিক ছিল, নামাজ রোজা কোনো দিক খারাপ ছিল না, কিন্তু শুধুমাত্র আমার কথার চাইতে বইয়ের কথার প্রাধান্য বেশি দিত। কি করত? মায়ের কথার চাইতে বইয়ের কথার প্রাধান্য বেশি দিত, আমার কথা তিনি শুনতো। এরকম সন্তান নাই? কথা কন না কেন? আপনার গ্রামে না থাকতে পারে, আপনার আল্লাহওয়ালা এলাকার লোক আমার গ্রামে আছে নাকি? আলকমা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের সব ঠিক ছিল, কিন্তু আমার কথা শুনতো না, বইয়ের কথা শুনতো। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকমার মা, এবার আপনি আপনার আলকমাকে মাফ করে দেন। বলে, কেন? বলে, আপনি যদি মাফ না করেন আলকমার মুখ দিয়ে কালিমা বের হবে না। সুবহানাল্লাহ বলেন। আলকমার মুখ দিয়ে কালিমা বের হবে না। এবার মায়ের চোখ দিয়ে দুই ফোঁটা ঝরঝর করে পানি পড়ে গেল। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আলকমাকে আমি এত কষ্ট করে পেটে লালন পালন করেছি, যে আলকমাকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কত কষ্ট করলাম, ওই আলকমা বিয়ার পরে আমি মাকে ভুলে গেল, স্ত্রীর সামর্থ্য, স্ত্রীকে সাপোর্ট করলো। ও আল্লাহর রাসূল, আমি আলকমাকে মাফ করতে পারবো না। এবার এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি আপনার আলকমাকে মাফ না করেন তাহলে তো আলকমার অন্য ব্যবস্থা নিতে হবে। তখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরাম, এবার কাঠের ব্যবস্থা করো। কাঠের ব্যবস্থা করার পরে কাঠে আগুন জ্বালাও। কি জ্বালাও? কথা বলেন না কেন? ঘুমাই গেছেন? কেবল তো সন্ধ্যা, ঘুমাইছেন? সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন আল্লাহর নবী, এবার কাঠগুলো এক জায়গায় করো। কাঠ চেনেন তো? চলা, যেটাতে জাল দাও, যে তুবারুক রান্না করা হচ্ছে, এরকম ভাবে চলাগুলোকে এক জায়গায় আনা হলো। আনার পরে যখন ওই চলায় আগুন ধরাই দিল, আগুন যখন দাও 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 করে জ্বলতিছে, আগুন জ্বলার পরে এবার আল্লাহর নবী বলল, এবার আলকমার হাতকে বেঁধে দাও, পা বেঁধে দাও, এবং 4 জন আলকমাকে ধরে আগুনের ভিতরে ফেলে দাও। কেননা তার মা যদি তাকে মাফ না করে সে তো জাহান্নামী। অতএব আল্লাহর নবী হুকুম দিলেন, 4 জনে ধরে আলকমাকে কি করো? আগুনের ভিতরে নিক্ষেপ করো। এই কথা বলার সাথে সাথে আলকমার মা আল্লাহ রাসূলের পায়ে পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বলেন? যে আলকমার জন্য আমি এত কষ্ট করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, ওই আলকমাকে আমার সামনে জ্বালাইয়া দিবেন? আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার আলকমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মা, একজন সন্তান শত অন্যায় করার পরেও যদি মায়ের কাছে এসে মাপ চায়, মা তাকে মাপ না করে কখনো থাকতে পারে না। কিন্তু এত বড় নিষ্ঠুর সন্তান, একজন মা যখন বিরুদ্ধ হয়ে যায় তখন তাকে ঘর থেকে বার করতে একটু দ্বিধাবোধ করে না। স্ত্রী যখন বলে যে ওই তুমি আমার কথা শুনবা, নইলে তোমার মায়ের কথা শুনবা, এত বড় কপাল পোড়া সন্তান রে, বইয়ের কথা শোনার পরে মাকে ঘর থেকে বের করে দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আওয়াজটা বলেন না, আছে না নাই? এই সন্তানরা কখনো জান্নাতে যাবে? কথা বলেন, কখনো জান্নাতে যাবে? জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আলকমার মা যখন আলকমাকে মাফ করে দিল, আলকমার জুবান দিয়ে বেরিয়ে আসলো, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া। পড়েন, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া।
তাহার চাইতে বেশি সুন্দর, তাহার চাইতে বেশি সুন্দর মুহাম্মাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম, আর মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আমার কথা বললাম, বলেন আমার কথা বললাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় একজন অথবা দুইজন যদি বিরুদ্ধ হয়ে যায়, উফিউ ওয়ালা তানারুমা, তাদের সাথে শব্দটা ব্যবহার করিও না। যদি করে থাকো তাহলে তুমি এমন একটা পরিচিতি আল্লাহ তোমাকে করবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও কখনো পাবা না। ও সম্মানিত উপস্থিতি, আজকে প্র্যাকটিক্যালে দেখেন একজন মা আর একজন সন্তানের কতটুকু মায়া। আমি সেদিনকে মোবাইলের ভিতরে দেখলাম, ফেসবুকের ভিতরে একটা ইসলামিক ইসের ভিতরে দেখলাম, একজন সন্তান, একটাই মাত্র সন্তান। এরকম সন্তান আছে না? একজনই সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন সন্তান বিশাল বড় একটা অফিসার। তখন ওই বইয়ের কথা শুনে মার সাথে আর থাকে না। কি করে না? মার সাথে আর থাকে না। তখন মানে বউর কথা শোনার পরে শাশুড়ি তার সবচাইতে বড় মা হয়ে গেছে। শাশুড়ি চাইতে আপনজন আর পৃথিবীতে কেউ নাই ওই সন্তানের কাছে। উনি এরকমভাবে যখন ওই শ্বশুর বাড়িতেই থাকে, বউকে নিয়ে ওখানেই থাকে, বৃদ্ধ মা ঘরের ভিতরে এক সাবলার কোণে এই পুষ মাসে কনকনে শীতের ভিতরে ওখানে পড়ে থাকে, মায়ের খবর নেয় না। এরকমভাবে যখন উনি ওনার শ্বশুর বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে একটাই অটো রিক্সায় উঠছে, ওই অটো রিক্সায় আরও একজন লোক উঠছে, কিন্তু ওই লোকটার মা দুনিয়ার বুকে নাই। তখন ওই যেই লোকটা, অর্থাৎ যেই জামাই, যেই ছেলেটা, তার শাশুড়িতে ফোন দিছে। কে ফোন দিছে? কথা বলেন, কে ফোন দিছে? শাশুড়িতে ফোন দেওয়ার পরে তার সাথে এত মধুর সুন্দর সাথে কথা বলতেছে, মা মা বলে ডাকতেছে। পাশে যেই ছেলেটা ছিল, ওই ছেলেটার মা নাই, সে আফসোস করছে, তা এর মা আছে, এ কত সুন্দর মার সাথে কথা বলে। আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না। কিন্তু উনি মূলত কথা বলছে কিন্তু শাশুড়ির সাথে, সে তো আর জানে না কথা বলতেছে কার সাথে, শাশুড়ির সাথে। তখন ওই ব্যক্তি যখন একই জায়গায় নামছে, নামার পড়তে বলতেছে, ভাই আপনার ভাড়া দেওয়া লাগবে না। বলে কেন? আপনি মা ভক্ত একজন ছেলে, আপনি মা ভক্ত একজন ছেলে, কত সুন্দর মায়ের সাথে কথা বললেন। আমার মা দুনিয়ায় নাই, আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না। ছেলে বলতেছে আর কান্নাকাটি করতেছে, কিন্তু ওই ছেলে তো আর জানে না যে সে তার আপন মা না, তার বউয়ের মার সাথে কথা বলতেছে। এই সময় ফোন কাটার পরে সাথে সাথে তার ফোনে আরও একটা রিং আসতে, কি আসতে, আর একটা কল আসতে। ওই সময় তার আপন মা ফোন দিছে, দিয়ে বলতেছে, বাবা আমি অনেক অসুস্থ, আমার কিছু ওষুধ কেনার দরকার, আমাকে কিছু টাকা দাও। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, যদিও ওইটা বর্তমান যুগে দেখাচ্ছে, তারপরে এর থেকে মুসলমানের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? তখন ওই নিজের মা তাকে ফোন দিয়ে যখন বলছে, বাবা আমার ওষুধ কেনার প্রয়োজন, আমাকে করা টাকা দাও, তখন এত ধমকের সুরে তাকে বলতেছে, আমার কাছে কোনো টাকা টাকা নাই, আমার কাছে টাকা টাকা করবো না। আগে কথা বলছে কার সাথে? বউয়ের মার সাথে, শাশুড়ির সাথে। এরপরে কথা বলছে আপন মায়ের সাথে। তখন ওই ছেলেটা এই সময় ভাড়া দেয় নাই, দিবে, এরই মধ্যে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হওয়ার পরে বলতেছে, ভাই প্রথম ফোন দিল কত সুন্দর মধুর সুরে মায়ের সাথে কথা বললেন, দ্বিতীয়বার যে ধমক দিয়ে বললেন টাকা নাই, এই কথাটা কাকে বললেন? তো ওর টার্গেট ছিল মনে হয় সম্ভবত বাবায় ফোন দিয়েছে। তখন বলতেছে, আগে যিনি ফোন দিছে তিনি হচ্ছে আমার শাশুড়ি আম্মা, পরে যিনি ফোন দিছে তিনি হচ্ছে আমার জন্মদাত্রী মা। কত বড় কুলঙ্গার সন্তান, চিন্তা করছেন? অভাব নাই, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এরকম সন্তানের পৃথিবীর বুকে অভাব নাই। এবার ওই সন্তান বলতেছে, আমি আগে যার সাথে কথা বললাম ইনি হচ্ছে আমার শাশুড়ি মা,
পরে যার সাথে কথা বললাম ইনি হচ্ছে আমার আপন মা। এবার ওই ছেলে এমন রাগান্বিত হয়ে গেছে, বলতিছে ভাড়া তো দূরের কথা, তোরে তো পায়ের জুতাতে পিটানোর দরকার। কিন্তু ওই ছেলেটার মাথায় ফট করে একটা বুদ্ধি আসলো। ওই ছেলেটা বলল, ভাই তোমার সাথে একটু কথা বলি। বলে কি বলবা বলো, আমার অফিসের সময় হয়ে গেছে। বলে তোমার সাথে দুটি কথা বলবো, দুটি কাজ তুমি করবা, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না, আমি যেটা বলি ওটাই তুমি শুনবা। ওই পাশের ছেলেটা ওই ছেলেটাকে বলতিছে যে মাত্র দুটি কথা তোমাকে বলবো, কিন্তু কোনো প্রশ্ন করবা না। বলে তাড়াতাড়ি করে বলো। বলো সন্তান, তুমি প্রথমে যার সাথে কথা বললাম তাকে একটু ফোনটা দিয়ে আমার কাছে ফোনটা দাও। ওই সন্তানকে বলল, প্রথম যে শাশুড়ি আম্মার সাথে কথা বললা তার ফোনে তোমার ফোন দাও, দিয়ে ফোনটা আমার কাছে দাও। বলে কি হবে? বলে আমি বলছি না কোনো প্রশ্ন করতে পারবা না। যখন ওই শাশুড়ি আম্মার ফোনে ফোন দেওয়ার পরে ফোনটা যখন ওই পাশের ছেলেটাকে দিল, ওই ছেলেটা ফোন দিয়ে সালাম দিয়ে বলল যে আপনি কি অমুকের কি হন? বলে অমুক তো আমার জামাই। ওই ছেলেটা বলল, আপনার জামাই এই মাত্র অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অবস্থা খুবই খারাপ, অমুক হাসপাতালে নিয়ে যাচ্ছি, অনেক টাকার প্রয়োজন, কিছু টাকা নিয়ে আপনি চলে আসেন। এবার অপাশ থেকে জব আসে, বলতেছে সে তো আমার আপন সন্তান না, আমার মেয়ের জামাই। ও মেয়া, আমি এত টাকা নিয়ে যাইতে পারবো না। একটু আগে কিন্তু এত সুন্দর সুন্দর ওই জামাইতে কথা বলছে। পাশের ছেলে বলতেছে আপনার জামাই এইমাত্র অ্যাক্সিডেন্ট করেছে, এত টাকা লাগবে, টাকাগুলো নিয়ে চলে আসেন। এবার ওই পাশের থেকে ওই ছেলেটা বলতেছে, ওই মা শাশুড়ি মা বলতেছে আমার দ্বারা সম্ভব না। ও বাবা তুমি কি হও জানি না, ওই আমার জামাইয়ের নম্বরে দেখো মা দিয়ে একটা নম্বর সেভ করা আছে। কি দিয়ে? কি দিয়ে? মা দিয়ে একটা নাম্বার সেভ করা আছে, ওই নম্বরে কল দাও। ওই নম্বরে কল দিলে তার মা ছুটে আসবে। এবার ফোনটা কেটে দিছে, লাউডে দিয়ে ওই সন্তান অর্থাৎ তার জামাইকে শোনাচ্ছে, ওই ছেলেকে শোনাচ্ছে। ওই ছেলে তো সব কিছু শুনতেছে। এবার শাশুড়ির ফোনটা কেটে যখন মায়ের ফোনে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে মা উপাস থেকে যখন কথা বলছে, ওই ছেলেটা বলতেছে এই মোবাইল যার ইনি আপনার কি হয়? বলে ইনি আমার ছেলে হয়। বলে এইমাত্র আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, তার অবস্থা ভালো না, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, এত টাকা লাগবে, ব্যাগটা অ্যামাউন্ট বলে দিচ্ছে 2 লাখ, 1 লাখ টাকা লাগবে, আপনি নিয়ে আসেন। এবার মা ওপর থেকে হাউমাউ করে কেঁদে দিয়ে বলতেছে ও বাবা তুমি কে জানি না, আমার সন্তানের যেন কিছু না হয়, আমার সন্তানকে তুমি হাসপাতালে নিয়ে যাও, আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু বেচে আমি আমার সন্তানের চিকিৎসা করব। এবার সন্তান দুইজনের কথাই শুনছে, আগে শাশুড়ির কথা শুনছে, মেয়ের জামাই আমার সন্তান না, সে অ্যাক্সিডেন্ট করছে, আমি এত টাকা দিতে পারবো না। যখন মায়ের ফোনে ফোন দিছে, মা বলতিছে হাসপাতালে নিয়ে যাও, আমার যা কিছু আছে আমি সব কিছু বেচে আমার সন্তানের চিকিৎসা করব। মা কখনো সন্তানকে বিপদে ফেলে দেয় নাকি? মা কখনো সন্তানকে বিপদে ফেলে দেয় না। এবার ওই সন্তানের বুঝ হয়ে গেছে, সন্তান বুঝে গেছে। এবার অফিস ছেড়ে দিয়ে একটা দৌড়ে তার বাড়িতে চলে গেছে। মা তখন ঘর থেকে বের হয়ে দৌড় দিছে। এবার সন্তান সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে সন্তানকে জড়িয়ে ধরে বলল ও বাবা তুই নাকি বলে অ্যাক্সিডেন্ট করেছিস, তোর নাকি বলে মাথা ফেটে গেছে, তোর নাকি বলে হাত পাও ভেঙে গেছে। বলে মা অ্যাক্সিডেন্টের কথা শোনা লাগবে না, আগে মায়ের পা জড়াই ধরছে, মা তুমি আমাকে মাফ করে দাও, আমার বইয়ের কথা শুনে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আজকে আমার চোখটাই ছেলেটা খুলে দিয়েছে। ও মা ওই বউ যদি নাও থাকে আমি তোমাকে ছেড়ে দিব না। ও যুবক ভাই, আজকে সাধারণত বইয়ের কথা যে মানবেন না সেটা বলা হয় নাই। মার খেদমত করা, বর যেমন খেদমত করা আপনার কর্তব্য, মায়ের খেদমত করাও আপনার কর্তব্য। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমান দেখবেন ছেলের বউতি ফতোয়া লাগাচ্ছে, ছেলের বউতি ফতোয়া দেয়, কি দেয় জানেন? কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই যে স্বামীর খেদমত করব, মায়ের শাশুড়ির খেদমত করব, এরকম কথা কোনো জায়গায় লেখা নাই। আল্লাহু আকবার বলেন। কি বলছে? আমার সামনে একজন মেয়ে ফতোয়া দিচ্ছে, ভাই আপনি একটা প্রশ্নের উত্তর দেন। বলে কি? বলে কোন তো কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা আছে যে মায়ের খেদমত মানে স্বামীর খেদমতের কথা লেখা আছে, শাশুড়ির খেদমত করতে হবে, এরকম কথা কোথাও জায়গায় লেখা আছে? তখন ওই জায়গায় আমি কোনো কথা বললাম না, কারণ আমার আবার হুট করে মেজাজ গরম হয়ে যাওয়ার অভ্যেস আছে। কোরআন হাদিসে যদি লেখা না থাকে আমি তার কথা মেনে নিলাম, কোরআন হাদিসে যে মায়ের খেদমত করার কথা নাই, তুমি যার স্বামী হইলা সন্তানটা কোথা থেকে পেলা, এই কথাটুকু কেউ চিন্তা করে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মানে নিজের মাথার পাগড়ি খুলে দুধ মাকে সম্মান দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন। ওমরের মতন, আবু বকরের মতন 4 সাহাবা, অনেক সাহাবা, তাদের সামনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। এমন অবস্থায় একজন বৃদ্ধ মহিলা বুরখা পরে, মুখ ঢাকা, একেবারে মুখ টুক ঢাকা, উপরে আরেকটা চাদর দিয়ে একজন মহিলা একেবারে মানুষের ভিতর দিয়ে যাইতে 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 একেবারে আল্লাহর নবীর সামনে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষকে অতিক্রম করে একজন একজন করে সরাইয়া একেবারে আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীর আঁটুর সাথে নিজের আঁটুটা মিশিয়ে বসে বললেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের মিজাজ গরম হয়ে গেছে। কি ব্যাপার, এতগুলো সাহাবা আমরা বসা, তাদের মাঝখান থেকে এত লোককে অতিক্রম করে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। যখনই বসে পড়লেন, আল্লাহর নবীর নিজের মাথার পাগড়ি খুলে মায়ের সামনে বিছিয়ে দিলেন। তখন আল্লাহর নবী যখন পাগড়ি খুলে ওই জায়গায় বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পরে ওই সামনে তখন বসে গেলেন। বসে যে আল্লাহর নবীর কথাবার্তা শুনলেন। শোনার পরে যখন ওই মহিলা চলে গেলেন, যেহেতু আল্লাহর নবী কিছু করছে না, ওমর দাঁড়িয়ে গেছে, ওমরকে আল্লাহর নবী বসিয়ে দিলেন। ওমর কিন্তু একজন তেজি, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তখনও কিন্তু তার তেজ ছিল। একজন মুমিন তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইতো না। আবার যেদিন ইসলাম গ্রহণ করলেন, এরপরে কোনো কাফের ওমরের কাছে আসতো? এরপরে ওমরের কাছে আসতো না। কিন্তু ওমর যখন দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী বুঝতে পারলেন ওমরের মেজাজ গরম হয়ে গেছে। ওমরকে যখন ইশারা দিয়ে বসিয়ে দিলেন, আল্লাহর নবীর কথাবার্তা শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবীর সামনে থেকে ওই মহিলা ঠিক একইভাবে চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম এমনকি ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে ইচ্ছা করতেছে ইনি এমন কে মহিলা এতগুলো সাহাবাকে অতিক্রম করে আপনার সামনে চলে গেল, আপনি আপনার মাথার পাগড়িটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আপনার পায়ের, আপনার উরুর সাথে উরুটা মিশিয়ে আপনার কথাবার্তা শুনলো, আবার চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটাকে আমাদের একটু জানার দরকার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর, ইনি অন্য কেউ নয়, আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। ও যুবক ভাই, নবীদের নবী, নবীদের সর্দার, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম, তিনি যদি দুধমার জন্য মাথার পাগড়ি খুলে দিতে পারে, আজকে যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো ওই মাকে ঘর থেকে বের করে দাও, তোমার কপাল পড়ে গেছে। মনে রাখো, আল্লাহর জান্নাত কখনো তুমি পাবা না। শুনে রাখো, শুনে রাখো, হতে পারো তুমি আলেম, হতে পারো তুমি পীর, হতে পারো বড় বুজুর্গ, হতে পারো হাজি, হতে পারো হাফেজ, যদি তোমার দ্বারায় তোমার মা একটা কষ্ট পেয়ে থাকে, তোমার প্রতি যদি শব্দ ব্যবহার করে থাকো, মক্কা মদিনার ইমামও যদি তুমি হও, তোমার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঠিক কি না? তোমার দরবারে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। তো একজন পিতা, একজন সন্তান পিতামাতার প্রতি হক শুধু জীবনকালে থাকবে না, বৃদ্ধকালেও থাকবে, সব সময় থাকবে, মরার পরে থাকবে নি। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দেয়, ও সন্তানেরা, শুধু বেঁচে থাকা অবস্থায় না, তোমার পিতামাতা যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন তুমি তোমার পিতামাতার কবরের কাছে দাঁড়িয়ে পড়ো। পড়েন, সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে পড়েন না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও সন্তান, তুমি এই দোয়া পড়বা। কেননা এর অর্থ হচ্ছে, আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম, আমার পিতামাতা যেমন আমাকে লালন পালন করেছে, ও রব, আমার পিতামাতাই অন্ধকার কবরে শুয়ে আছে, আমাকে যেমন লালন পালন করেছে, আমার পিতামাতাকেও তুমি এরকম ভাবে লালন পালন করিও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোন শর্ত লাগে? কোনো শর্ত লাগে না, সরাসরি অ্যাকশন, সরাসরি অ্যাকশন, কোনো শর্ত নাই। যখন সন্তানের জন্য, পিতামাতার জন্য সন্তান পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সরাসরি আরশে আজিম পর্যন্ত চলে যাবে। আল্লাহ কখনো পিতামাতার জন্য সন্তান হাত তুললে, সন্তানের জন্য পিতামাতা হাত তুললে ওটা আল্লাহ কবুল করে নেয়। এর ভিতর কোনো সন্দেহ আছে নাকি? এর ভিতর কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কার হক, পিতার না মাতার? আল্লাহর নবী বললেন মাতার। এরপরে জিজ্ঞাসা করার পরে তিনিও দ্বিতীয়বারও বললেন মাতার, তৃতীয়বারও বললেন মাতার, চতুর্থ বললেন আব্বার। যাই হোক, এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব না, কেননা আল্লাহর নবী একটা হাদিসও বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, এ সন্তানরা তোমরা শুনে রাখো, পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন, পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। বুখারী শরীফে বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মেম্বারের পর উঠতেছেন। কিসের পর উঠতেছেন? কথা বলেন না, কিসের পর উঠতেছেন? মেম্বার চেনেন তো? মেহরাব, জিরার উপরে শুক্রবারে বসে খুতবা দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির পার যখন পা রাখলেন, তখন পড়লেন, জোরে জোরে বললেন আমিন। জোরে জোরে কি বললেন? দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, দ্বিতীয়বারও পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন বসলেন, যেই সিঁড়ির পরে আল্লাহর নবী বসতো, দুনিয়ার কোনো পীর পয়গম্বর ওই সিঁড়ির পার বসে না। বসে নাকি? একটা সিঁড়ি ফাঁকা থাকে না? দ্বিতীয় সিঁড়ির পার, যেই সিঁড়ির পরে আল্লাহর নবী পা রাখতেন, ওই সিঁড়ির পরে বর্তমান খতিবগণ খুতবা দেয়। ঠিক না? কথা কয় না? প্রথম সিঁড়ির পরে কেউ বসেন না, ওখানে আল্লাহর নবী বসে খুতবা দিতেন। যাই হোক, দ্বিতীয় সিঁড়ির পারে যখন বসলেন, তখন তিনি আমিন পড়লেন। কয়বার পড়ছেন আমিন? কথা বলেন, কয়বার পড়ছেন আমিন? এবার সাহাবায়ে কেরাম বলতেছে, কি ব্যাপার? আল্লাহর নবী 3 বার আমিন বলল, কারণটা কি? এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আমরা তো এখানে উপস্থিত, কেউ তো এমন কোনো কথা তো আপনি বলেন নাই, বা আমরাও এমন কোনো কথা বলি নাই যে আপনি আমিন পড়লেন। ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন পড়লেন, কারণটা কি? বুখারী শরীফের বর্ণনা বলতেছি, 3 বার আমিন পড়লেন, কারণটা কি? এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো দেখো নাই, এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আসার পরে বললেন, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহর নবী আমিন পড়লাম, কি হয়ে যাক? কথা কয় না? আপনার ওই সমস্ত উম্মতগুলো কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী আমিন পড়ছেন, আল্লাহর নবীর আমিন, আর আমাদের আমিন কি এক বলেন? আল্লাহর নবী আমিন পড়ছে, এটা 100% হবে, এর ভিতর কোনো সন্দেহ। দ্বিতীয় সিঁড়ির পার যখন উঠলাম, তখন জিব্রাইল বলল, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি নবী আমিন পড়লাম। তৃতীয়বার যখন আমি নবী, জিব্রাইল বলল, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। তৃতীয়বারে আমিন পড়লাম। এবার সাহাবায়ে কেরাম যেন হতভম্ব হয়ে গেল, আল্লাহর নবী ওই সমস্ত উম্মতের প্রতি আমিন পড়ছে, না জানি ওই কপাল পোড়া কারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানতে পারি না ওই সমস্ত উম্মত কারা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রথম যখন আমিন পড়লাম, জিব্রাইল যখন আইসা বলল, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক, আমি নবী আমিন পড়লাম। তারা হলো ওই সমস্ত উম্মত যারা আমি নবীর নাম শোনার পরেও আমার প্রতি দরুদ পড়ে না। কি পড়ে না? কথা কন না কেন? কি পড়ে না? দরুদ পড়ে না। দ্বিতীয়বারে জিব্রাইল আইসা বলল, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক, আমি আমিন পড়লাম। ওই সমস্ত উম্মত হলো তারা যারা পিতামাতা বেঁচে থাকা সত্ত্বেও জান্নাত কামাই করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। তৃতীয়বারে আমি আমিন পড়লাম ওই সমস্ত উম্মতের জন্য। রমজান আসলো এবং চলে গেল, রমজান আসলো এবং চলে গেল, রমজান পার পরেও তারা গুনাহ থেকে মাফ করাইতে পারল না, ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ পড়বেন না?